নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনমুনস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের এই ব্লগটা দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেল তোমাদের। এই ব্লগটা হচ্ছে 1 জানুয়ারির দিনের ভিডিওটা তৈরি করা হয়েছিল, আমি পোস্ট করতে পারিনি, সময় হয়ে ওঠেনি। তো সেই জন্য আমি আজকে পোস্ট করছি। আজ হচ্ছে 6 তারিখ, অলরেডি দেরি হয়ে গেল অনেকটা। তো যাই হোক, আমরা দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম সপরিবারে সবাই মিলে একটু ঘুরতে। তো 1 জানুয়ারির দিন যেহেতু একটা স্পেশাল দিন, বাড়িতে থাকতে কি আর কারোর ভালো লাগে বলো? তো আমাদের বাড়ির সকালের সমস্ত কাজ, আর বাড়িতে বাচ্চা থাকলে তো জানো, সব কিছু গুছিয়ে সমস্ত কিছু খাইয়ে দাইয়ে ঘুম থেকে তুলে ওদেরকে রেডি করা, তো অনেকটাই দেরি হয়ে যায়। তো যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই আমাদের বাড়িতে টিফিন করেই আমরা বেরিয়েছিলাম। তো তখন বেলা 1টার সময় আমাদের একটু খিদা পেয়ে গিয়েছিল, তাই আমরা একটু খাওয়া দাওয়া ওখানে সেরে নিলাম। আর প্রথমেই তোমরা দেখেছিলে, প্রথমেই আমরা গিয়েছিলাম একটা ক্যাফের মধ্যে আর কি আমরা একটু চা খেয়েই চলে এসেছিলাম। আর বাচ্চারা একটু দোলনা চেপেছিল, কেননা ওই ক্যাফেতে জিনিসের প্রচুর পরিমাণে দাম ছিল। আর বরমশাইয়ের আবদার ছিল আজ 1 জানুয়ারির দিনে যেন আমি তাকে খাওয়াই। তো সে আজ টাকা পয়সা কিছুই বার করবে না, আজকে যা খরচ সমস্ত কিছু আমার। আর এটা শুনে আমার মাথায় পড়ে গিয়েছিল বজ্রাঘাত, কেননা এতদিন ওরই পকেট মেরে যা সমস্ত জমিয়েছিলাম আজ আমার বোধহয় খরচই হয়ে যাবে। তাই খরচ বাঁচানোর জন্য নর্মাল একটা হোটেলে আমি চিকেন চাপ আর বিরিয়ানি ওদেরকে খাইয়ে দিলাম, আর নিজেও খেয়ে নিয়েছিলাম। তো প্রথমে ওদের খাওয়া দেখে ভাবছিলাম খাবো না, কেননা আমি বাড়ি থেকে মুড়ি খেয়েই বেরিয়েছিলাম। তো প্রথমে ওদের জন্য নিয়েছিলাম। তো তারপর আমার আর বিরিয়ানির গন্ধে আমি আর থাকতে পারছিলাম না, তারপরে আবার 1 প্লেট বিরিয়ানি আবার একটা চিকেন চাপ নিয়েছিলাম, কিন্তু খেতে পারিনি, সেটা পার্সেল করে বাড়ি নিয়ে চলে আসতে হয়েছে। তো যাই হোক, আজ আমরা অন্য কোথাও যেতে পারতাম, কিন্তু অন্য কোথাও গেলে না প্রচুর ভিড়, জানো তো। আজকে এই 1 জানুয়ারির দিনে পপুলার যেসব জায়গাগুলো কলকাতার মধ্যে আর কি, চারিদিকটা সায়েন্স সিটি, নিকো পার্ক বা আরও পপুলার জায়গাগুলো, চিড়িয়াখানা, এগুলো তো অনেকটাই ভিড় হবে। তো অত ভিড়ের মধ্যে সত্যি ভালো লাগে না, খুব একটা বেশি ভিড়ও ভালো লাগে না, আবার খুব কম একেবারে ফাঁকাও ভালো লাগে না। তো মোটামুটি হালকা ভিড় থাকলে ভালো লাগে। তো এই আজকের দিনে তো একেবারে কোথাও পা গলাতে পারবো না, কেননা চারিদিকটা ভিড়। তো তাই আজকের দিনে এই মন্দিরটায় চলে এসেছি। তো এই মন্দিরটা ভীষণ ভালো, আগেও এসেছিলাম আমরা। তো এই মন্দিরটা ভীষণ সুন্দর, তোমরা দেখতে পারবে, দেখাবো তোমাদের সবটাই। আর যেহেতু 1 জানুয়ারির দিন তো ভিড় হবেই চারিদিকেই, স্পেশাল দিনটা সবাই ভালোভাবে এনজয় করবে, তো সেই কারণে। আর দেখো, আমরা এইখানে একটু চা খেয়ে নিচ্ছিলাম, বিকাল হয়ে এসেছে, 3:30-র কাছাকাছি বাজে। তো আমরা এখানে একটু চা খেয়ে নিচ্ছি, আর এখানে ছেলে একটু ক্যামেরাটা ধরে দিচ্ছে। তো যাই হোক, এখানে ওরা আইসক্রিম খাচ্ছে, তো ওরা ঠান্ডা আমরা গরম। তো এই শীতে যতই বারণ করো বাচ্চারা তো শুনবে না, দুষ্টুমি তো করবেই। তো ওরা একটু খাচ্ছে আর আমরা আমাদের পছন্দ মতো খাচ্ছি। তারপরে আমরা মন্দিরের ভিতরে ঢুকে যাব। তো চলো মন্দিরের ভিতরটা তোমাদেরকে দেখাই। আর এখানে দেখো সবাই বাঁক নিয়ে যাচ্ছে। তো দেখো চলে এসেছি এইখানে, এইটা হচ্ছে তিননাথ মন্দির। এখানে একটা ঠাকুর রয়েছে, ভিতরে গিয়ে তোমাদেরকে সমস্তটাই দেখাবো। তার আগে বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাইরের পরিবেশটা ভীষণ সুন্দর, এই দেখো। তো আগের বছর যখন আমরা এসেছিলাম না, এইগুলো সব সর্ষে ফুলের চাষ ছিল, চারিদিকটা সর্ষে ফুলে ভরা ছিল, কিন্তু এখন আর নেই। এখন মনে হয় ধান কাটা হয়েছে, তো সেই জন্য সর্ষে ফুল টুল কিছু নেই। তো এই খড় রয়েছে, আর এদিকটা নতুন নতুন গাছ লাগিয়েছে, এই গাছগুলো এতটাও ছিল না। তো এইখানে আমরা ঘুরছি, এবারে মন্দিরের মধ্যে ঢুকবো, আর মন্দিরের মধ্যে ঢুকে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর, আর মন্দিরের ভিতরটা কিন্তু অনেক অন্যরকম। ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো, খুবই সুন্দর এখানে মন্দিরটা। চলো। তো দেখো, তোমাদেরকে বাইরেটা আমি দেখিয়ে দিলাম, বাইরের মন্দিরটা, চারিদিকের এরিয়াটা অনেকটাই বড় আর অনেকটাই সুন্দর।
তো আগেও আমরা এসেছি, খুব বিশেষ একটা এতটা ভিড় হতো না। তো এখন এই ফেসবুক বা ইউটিউবের দৌলতে অনেকটাই এখন পপুলার হয়ে গেছে, অনেক লোকজনই আসে। তো শুনছিলাম এখানে বৃহস্পতিবার দিন ভোগ খাওয়ায়, কিন্তু বৃহস্পতিবার দিন কখনো আসিনি, তাই জানি না। তো এখানে এবারে ভোগ খেতে একদিন আসবো। তো যাই হোক, আজ 1 জানুয়ারির দিন বলে তাই আসা হলো। আর দেখো তোমরা চারিদিকের এরিয়াটা কতটা বড়, কত চারিদিকটা গোল করে ঘুরে এরকম রয়েছে। আর এইখানের ওপরটা অনেকটা ফাঁকা জায়গা, ভীষণ দেখতে লাগছে। আর গরমকালে বিশেষ করে এই জায়গাটা না বসে থাকলে আর উঠতে ইচ্ছা করবে না, এতটাই ভালো লাগবে। তো যাই হোক, গরমকালে তো আসিনি, শীতকালেই এসেছি। আর মন্দিরের ভিতরটায় ঢুকবো, আমরা আসলে ওই দিকটা দিয়ে ঢুকিনি, আমরা এই পিছনটা দিয়ে ঢুকবো। তো 2 ছেলেকে নিয়ে আমি এসেছি, আর ওর বাবা ব্যাগ সামলাচ্ছে। তো সোয়েটার, টুপি সমস্ত কিছু নিয়েই শীতকালে বেরোতে হয়, সেগুলো তো আর ফেলে আসা যায় না। বর্ষার ছাতা, শীতের কাঁথা সাথেই রাখতে হয়। তো যাই হোক, ওর বাবা যেহেতু ঘুরেছে অনেকবার, তো বললো তোমরা যাও, ভিতর থেকে ঘুরে আসো, আমি এগুলো সামলাই। তো ব্যাগ, যা সোয়েটার যাবতীয় ছিল সব ওর জিম্মায় দিয়ে আমরা 3 জনে মিলে এখানে চলে এসেছি মন্দিরের ভিতরে। তো মন্দিরের ভিতরটা ভালোভাবে ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো। তো এখানে যে ঠাকুরটা রয়েছে সেটা মনে হয় ব্রহ্মা ঠাকুর, মানে 3 মূর্তি যেহেতু ঠাকুরটা রয়েছে, মানে 3টে মাথা বিশিষ্ট ঠাকুর। তো তোমাদেরকে দেখাই চলো। এই যে ভিতরে চলে এসেছি, আসলে আমরা উল্টো দিক দিয়ে এসেছি, সোজা রাস্তা দিয়ে আসেনি, তাই এরকম লাগছে। আর মন্দিরের ভিতরটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই ভিড় হয়েছে, অনেক লোকজনই এখানে রয়েছে। আর চারিদিকে ফটো তুলছে ক্যামেরা, চারিদিক, এখানে কোনো রুলস নেই যে ক্যামেরা করা যাবে না বা ভিডিও করা যাবে না। তো দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে ঠাকুরের চরণ রয়েছে। তো এই চরণে এখানে সবাই প্রণাম করছে, অনেকে পুজো দিচ্ছে। তো আজ পুজো মনে হয় এখানে। তো যাই হোক, সবসময়ই এখানে এরকমই সুন্দরভাবে সাজানো থাকে, পুজোও হয়, প্রত্যেক দিনই হয়। তো আমরা আগেও যখন এসেছিলাম তখন অনেকটা ফাঁকা ছিল অবশ্য। তো এইখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে, পুজো হচ্ছে। আর এই মন্দিরটা না অনেক জায়গায় রয়েছে, ওখানে পাশে দেওয়া রয়েছে ছবি। তো অনেক জায়গায় কন্যাকুমারী, আরও দেশ বিদেশে ছড়িয়ে রয়েছে, মানে এই ঠাকুরেরই, এই মন্দিরেরই শাখা প্রশাখা। তো যাই হোক, এইখানে আমরা পুজো দিয়ে নিচ্ছি একটুখানি। তো রিহু আর আমি এখানে ছিলাম, আর রিয়ম ফোনটা যেহেতু ধরেছিল, ও একটু প্রণাম করে নিয়েছিল। তো তারপরে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে ধামগুলো দেওয়া রয়েছে, কোথায় কোথায় রয়েছে এইখানে ছবিগুলো। তো যাই হোক, এইখানে অনেকটা বড় এরিয়া নিয়ে এইখানে রয়েছে, ঘুরতে বেশ ভালো লাগবে চারিদিকটা। তো এইখানে কিছুক্ষণ ঘুরে নিচ্ছিলাম, আর ছেলেরা তো অনেকটা জায়গা পেয়ে অনেকক্ষণ ধরে খেলাধুলা করছিল। আর আমি বলছিলাম আমার হাত ধরে ধরে চল, কেননা হারিয়ে গেলে আমি খুঁজে পাবো না, ছুটে ছুটে যদি চলে যায় রিহু কোথাও দূরে, তো অনেকটাই দূরে চলে গেলে অসুবিধে। তো সেই কারণে তারপরে এখানে ঠাকুর দর্শন করা হয়ে যেতে আমরা নিচের দিকে যাচ্ছি, মানে মাটির নিচে বেদ করেও একটা ঠাকুরের মন্দির করা রয়েছে। এখানে গোপাল ঠাকুর রয়েছে, এখানে শিব ঠাকুর রয়েছে। তো তাই এই কারণে আমরা নিচেটা চলে এলাম দেখতে। এবারে নিচেটা এখানে দর্শন করে নিচ্ছি। আর এখানে দেখো একটা শিব মন্দির রয়েছে, এখানে এই শিব মন্দিরটা দর্শন করে নেব। আর এইখানে শিব মন্দিরটা দর্শন করতে এসে বেশ ভালোই লাগছে, চারিদিকটা একেবারে অন্ধকার, আর পিঙ্ক কালারের লাইট দেওয়া রয়েছে। নিচেটা অনেকটাই বড় হল। তো এখানে কিছু হয়তো ওদের প্ল্যান আছে, পরবর্তীকালে ওরা করবে। তো এখানেও অনেকটা ভিড় ছিল, আর এখানটা প্রচণ্ড ঠান্ডা, জানো তো, মাটির নিচ, মানে নিচের তলাটা যেহেতু প্রচুর ঠান্ডা। তো এখানে ঠাকুরটা দেখে নিয়ে এবার আমরা উপরে উঠে আসছি, এবার আমরা বেরিয়ে যাব। কিন্তু ছেলেরা বলছে মা আর একটুখানি দাঁড়াও, আমরা একটু খেলাধুলা করি, অনেকটা ফাঁকা জায়গা পেয়েছে। আর এত পরিমাণে হাওয়া চালাচ্ছে না, আমি টুপিও খুলে এসেছি, সোয়েটারও খুলে এসেছি, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল। তো দেখো আমাদের ঘোরা সমস্ত কমপ্লিট। তো মন্দির দেখে আমরা এবার বাইরে বেরিয়ে এসেছি, আর বাইরে অনেক মেলা বসেছিল, তোমরা দেখতেই পারছো। তো যাই হোক, বছরের প্রথম দিনটা ভালোই কাটলো, তোমাদেরও আশা করছি ভালো কেটেছে, আর সারা বছর ভালো কাটুক সবার, এই কামনাই করি। তো যাই হোক, আমরা এবার চলে যাচ্ছি বাড়ির দিকে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে তো তোমরা একটু পাশে থেকো। টাটা।